আচ্ছা, অনেকেই একটা বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছে যে যাদের কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইট অনলি লেখা এসছে এবং তার সাথে সাথে সেটা আনলক রয়েছে, তার মানে এই যে সে কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেতে পারে, এই রকমই একটা নির্দেশ। আবার আপনাদের মধ্যেও এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে, সেটা কমেন্টস দেখলেই পাওয়া যায়। তো আপনাদের প্রশ্ন এটাই যে সত্যিই কি যাদের ইনভাইট অনলি লেখা চলে এসছে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে এবং তার সাথে সাথে আনলক হয়ে গেছে, মানে লক নেই আনলক রয়েছে, তারা কি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছে? আর যাদের আনলক হয়নি এবং ইনভাইট অনলি লেখা রয়েছে, তারা কি পেতে আরো দেরি আছে বা আদৌ কি পাবে না পাবে না? এই নিয়ে আপনাদের প্রচুর জিজ্ঞাসা রয়েছে এবং অনেকেই এর উপরে কিন্তু ভিডিও বানাচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো আপনাদের, যাতে আপনারা কনফিউজ না হন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই নিয়ে যে এত কনফিউশন। কারণ ফেসবুক কোনো রকম ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত লঞ্চ করছে না। এর আগে আমরা দেখেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে লেখা থাকতো নো ক্রাইটেরিয়া মেট, ঠিক তারপরে হঠাৎ করে চলে আসলো ইনভাইট অনলি। তো যখন নো ক্রাইটেরিয়া মেট লেখা ছিল তখন আমরা এইটুকু একটা আশা ছিল, হ্যাঁ তার মানে হয়তো ফেসবুক খুব তাড়াতাড়ি তাদের ক্রাইটেরিয়া লঞ্চ করতে চলেছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে সেখানে আপডেট চলে আসলো ইনভাইট অনলি। এইবার এই জায়গাটাতেই যত কনফিউশন যে ইনভাইট অনলি কেন আসলো, তার মানে কি ক্রাইটেরিয়া লঞ্চ হবে না? প্রথমত এটা। দ্বিতীয়ত এই যে ইনভাইট অনলি এসছে সেখানে আবার কারুর আগে লক ছিল, যখন নো ক্রাইটেরিয়া মেট ছিল তখন লক ছিল, যখন ইনভাইট অনলি আসলো তখন আনলক হয়ে গেছে, আবার কারুর সেটা লক রয়েছে। তো এইখানেই কনফিউশন। তো প্রথমত যে প্রশ্নটা যে ক্রাইটেরিয়া কি লঞ্চ হবে কি হবে না, তো আপনাদের এই বিষয়ে এর আগেও আমি বলেছি ফেসবুক কিন্তু 2025-এর একদম শেষ অবধি দেখবে। 2025 পর্যন্ত এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সিস্টেমটা, এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, ফিচারটা রয়েছে, এটা কিন্তু বিটা টেস্টিং এর মধ্যে রয়েছে। অর্থাৎ ফেসবুক টেস্ট করছে যে এটা কতটা ভালো, কতটা প্রভাব পড়ছে মানুষের উপরে, মানুষ কতটা পছন্দ করছে। তো সেই হিসাবে ফেসবুক আগে থেকেই বলেছে 2025 পর্যন্ত তারা দেখবে এটা, তারপরে 2026-এ ক্রাইটেরিয়া লঞ্চ হবে। এইবার এখানে আরো একটা প্রশ্ন চলে আসে যে ক্রাইটেরিয়া লঞ্চ হবে বুঝলাম, তাহলে হঠাৎ করে ইনভাইট অনলি কেন চলে আসলো? এই প্রশ্নের উত্তরও আমি এর আগে দিয়েছি, তবুও বলে দিচ্ছি, এটা জাস্ট একটা আপডেটের কারণে হয়েছে। ফেসবুকে প্রতিনিয়ত আপডেট আসতে থাকে, যে কারণে এই টুকটাক এরকম সমস্যা হয়। আপনি আজকে দেখবেন ইনভাইট অনলি, আবার দুদিন পরে দেখবেন নো ক্রাইটেরিয়া মেট চলে এসছে। ঠিক আছে, এই নিয়ে চিন্তা করার কিছু নেই। 3 নম্বর, মানে যেটা সব থেকে বড় প্রশ্ন এখন, যে আমার ইনভাইট অনলি এসছে এবং আনলক হয়ে গেছে, তার মানে কি আমি ভাববো বা আমি বুঝে নেব যে খুব তাড়াতাড়ি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছি? দেখুন, এই নিয়ে আমি যদি একদম সোজা সাপটা কথা বলি, যে আপনার আনলক থাকুক, লক থাকুক, ইনভাইট অনলি লেখা থাকুক, নো ক্রাইটেরিয়া মেট থাকুক, এর সাথে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো রকম সম্পর্ক নেই বললেই চলে। মানে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই এই রকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। দেখা যাচ্ছে যার আনলক আছে সে হয়তো কোনো ক্ষেত্রে পেয়ে যাচ্ছে, মানে কেউ একজন অল্প কিছু ফলোয়ার্স আছে, অল্প কিছু ভিউজ আছে, ঠিক আছে, সে তার যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটায় ইনভাইট অনলি লেখা এসেছিল এবং তার সাথে সাথে সেটা আনলক হয়েছে। এবার সেটা দেখে আপনি হয়তো ভাবছেন যে আপনিও পাবেন না, এইরকম কোনো রকম নিয়ম নেই। আমি আবার আপনাদের বলছি, মিথ্যে আশা আপনাদের দিয়ে তো লাভ নেই, যেটা অরিজিনাল, যেটা রিয়েল সেটাই আপনাদের বলার চেষ্টা করি, যে এইরকম কোনো নিয়ম নেই। আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে, ফেসবুকের নজরে যদি পড়ে, তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এমন নয় যে কন্টেন্ট মনিটাইজেশন লক ছিল এখন আনলক হয়ে গেছে, আগে নো ক্রাইটেরিয়া মেট ছিল এখন ইনভাইট অনলি হয়ে গেছে, তাহলে কি আমি খুব তাড়াতাড়ি পাবো? এমন কোনো রকম ফেসবুক থেকে কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি বা কোনো নিশ্চয়তা কিন্তু নেই। ঠিক আছে, এবার একটা সিক্রেট আমি যদি আপনাদের বলি, বর্তমানে যেটা দেখা যাচ্ছে, নতুন হোক পুরনো হোক, অনেকেরই অনেক ফলোয়ার্স আছে, অনেক ভিউজ আছে, প্রতি ভিডিওতে বেশ ভালো পরিমাণ ভিউজ আসছে, তারা পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন। আবার দেখা যাচ্ছে অল্প ভিউজ, মানে অল্প কিছু ভিউজ আসে, হঠাৎ করে একটা বা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেছে, 5 লাখ 6 লাখ বা 2 লাখ 3 লাখ ভিউজ এসছে, সে কিন্তু পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। তবে হ্যাঁ, এখানে কিন্তু ব্যতিক্রমও আছে,
এবার এখানে আপনারা কমেন্টস করবেন কই 2000 ফলোয়ার্স আছে, ভিউজ আসে না, ভিডিও ছাড়া না, তাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আমি কি বললাম, ব্যতিক্রম সব জায়গায় আছে, কিন্তু সাধারণত যেটা দেখা যাচ্ছে আপনারাও নিজেরা খেয়াল করে দেখবেন, যাদের অ্যাভারেজ ভিউজ আসছিল 100 200 300 ভিউজ আসছিল, হঠাৎ করে কোনো পোস্টে, কোনো ভিডিওতে বা কোনো রিলসে তার সেখানে 2 লাখ ভিউজ চলে এসছে, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন 2-3 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আপনারা চেষ্টা করুন যে কোনো একটা ভিডিও অবশ্যই সবসময় ট্রেন্ডিং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন এবং ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন, যে কোনো ভাবেই হোক। যে আপনি একটা ভিডিও যদি ভাইরাল হয়, দেখবেন ফেসবুকের নজরে চলে আসবেন, তাতে আপনার আগের যে ভিডিওগুলো সেগুলোতে কম ভিউজ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ভিডিও যদি ভাইরাল হয় বা দুটো ভিডিও যদি একটা ভালো পরিমাণ আপনি ভিউজ আনতে পারেন, ভাইরাল করতে পারেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু ব্যতিক্রমও আছে। অনেকেই বলবে আমার মিলিয়ন ভিউজ তবু পাচ্ছি না কেন, ওই যে বললাম ব্যতিক্রমও কিন্তু রয়েছে। ঠিক আছে, কারণ এখন ফেসবুক কি করবে না করবে কোনো নিশ্চয়তা নেই, কাকে দিচ্ছে না দিচ্ছে কোনো রকম কিন্তু বোঝা যাচ্ছে না। তবে ওই একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে, যাদের কোনো একটা ভিডিওতে বেশ ভালো পরিমাণ ভাইরাল হয়ে গেছে ভিডিওটা হঠাৎ করে, সেখানেই কিন্তু তারা খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে, আপনি খবর নিয়ে দেখবেন। ওকে, আর যেটা বললাম যে আপনার লক থাকুক, আনলক থাকুক, ইনভাইট অনলি থাকুক, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বা ওইটা নিয়ে অত আশা করার দরকার নেই যে আমার ইনভাইট অনলি আছে এবং আনলক আছে তাহলে আমি হয়তো খুব তাড়াতাড়ি পাবো, এমনটা কিন্তু নয়। আপনি কন্টেন্ট ঠিক মতো বানান, এই যে যেটা বললাম, চেষ্টা করুন কোনো একটা কন্টেন্ট ভাইরাল করার, দেখবেন আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি। ওকে, সো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।